আজ আমি খুবই মজার একটা শাক ভাজি করব। আর এই শাকটা কাদের অঞ্চলে কি নামে চিনো আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে কলই শাক বলে থাকে। আর এই কলই শাকটা অনেক অঞ্চলে চেনেও না আর ভালো করে খেতেও জানে না, তবে আমাদের মাদারীপুর অঞ্চলে, ফরিদপুর অঞ্চলে এই শাকটা সবাই খুব মজা করে খেয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি রোমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি কলই শাক ভাজি করব। একদম তরতাজা কলই শাক ক্ষেত থেকে তুলে নিয়েছি। আর এইটা কিন্তু আমি শাকগুলো ক্ষেতের থেকে তুলে ঢাকা নিয়ে আসছি। আর ঢাকা নিয়ে আসার পরে কিন্তু আমি শাকটাকে সুন্দর করে কুটে এই তো রান্নাটা করব। আর এই শাকটা আমিও কিন্তু ভালো করে কুটতে পারি না। আমার শাশুড়িও কিন্তু এই শাকটা কুটেছিল। সেও কিন্তু তেমন একটা ভালো করতে পারে না। এই শাকটা আমার মা খুব সুন্দর করে কুচি, কুচি করে কাটতে পারে। আর এই শাকটা যত কুচি করে কাটা যাবে মিহিন করে, ততই কিন্তু খেতে ভালো লাগে। এই তো আমি শাকটা কিন্তু কাটার পর এখন এখানে কিন্তু তেলটা দিয়ে এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা একটু ভাজার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একসঙ্গে তেলের সাথে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এই শাকের সাথে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়, রসুন কুচিও একটু বেশি দিতে হয়। এখানে আমি রসুন পেঁয়াজ কুচি শাকের সাথে কিন্তু একসঙ্গে কুচি করে রেখেছি। এই তো শাকটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি সামান্য একটু পানি ছিটা। আর এই সামান্য একটু পানি দিয়েই কিন্তু আমি এই শাকটা ভাজি করব। এই শাকটা কিন্তু একদম অল্প জালেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এই শাকটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তাই আমি অল্প একটু পানি ছিটা দিয়ে এই শাকটা এখন ভাজি করে নিব। আর এই শাকটা রান্না করতে কিন্তু অনেকটাই সুন্দর করে রান্না করতে হয় আর বেশি সময় লাগে না, কিন্তু এই শাকটা রান্না করতে হবে খুব মনোযোগ দিয়ে। এই শাকটা বেশি সময় রান্না করলে একদম লাল হয়ে যাবে, তখন আর এরকম সবুজ কালারও থাকবে না। আর লাল হয়ে গেলে সেই শাকটা খেতেও ভালো লাগে না। তখন কিন্তু এই শাকটা একদমই চোকা চোকা হয়ে যায়, তখন কিন্তু শাকের আসল যে স্বাদটা সেটা কিন্তু চলে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই পুরো মন দিয়ে কিন্তু এই শাকটা ভাজি করতে হবে, যাতে একদম পারফেক্ট সবুজ কালারটা থাকে। তাহলে কিন্তু এটার আসল স্বাদ পাওয়া যায়। সত্যি এই শাকটা যে একবার খাবে সে কিন্তু এই শাকের প্রেমে পড়ে যাবে। এটা খেতে এতটাই মজা লাগে। এই তো আমি ধনিয়াপাতা কুচিও কিন্তু কিছু এড করে দিয়েছি। আর এই শাকের সাথে গরম ভাত আর যদি থাকে ধনিয়াপাতা ভর্তা আর এই শাক ভাজি, তাহলে কিন্তু দুপুরের জন্য এতেই কিন্তু হয়ে যায়। আর কিছুই লাগে না। আমাদের অঞ্চলে খুব জনপ্রিয় একটা শাক, এটা সবাই তৃপ্তি সহকারে খেয়ে থাকে। এই তো শাকটা কিন্তু মোটামুটি রান্না একদমই শেষের দিকে। তো আমি কিন্তু এভাবে সুন্দর করে নেড়েচেড়ে রান্নাটা করে নিয়েছি। আর এই শাকটা কিন্তু একদমই সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে শাকটা একদম লালচে কালার না হয়। এই তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন শাকটাকে কিন্তু এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবারই নেড়েচেড়ে দিব, যাতে শাকটা কোনোভাবেই লাল হতে না পারে। তাহলে কিন্তু এই সবুজ কালারটা মোটেও থাকবে না। এই তো আমি কিন্তু গরমের যে একটা বেশি তাপ ছিল সেটা কিন্তু এই নাড়ার মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। এই তো এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিব। তো আমার শাক ভাজিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। এই তো রান্নাটা শেষ, এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি। বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।